তুমি কি পড়ো তার চেয়েও বড় কথা, সে সবার আগে অনুভব করে যে তুমি নিজের ভেতরে কতটা স্থির। কারণ একজন নারীকে কেবল পুরুষের বাহ্যিক চেহারা আকর্ষণ করে না, তাকে সেই অনুভূতিটি আকর্ষণ করে যা সেই পুরুষের উপস্থিতিতে তৈরি হয়। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহস্য। অনেক পুরুষ মনে করেন যে আকর্ষণ বাইরে থেকে তৈরি করা যায়, তাই তারা কণ্ঠস্বর পরিবর্তন করেন, আচরণ বদলে ফেলেন, কৃত্রিম আত্মবিশ্বাস ওড়েন। কিন্তু যে জিনিসটি কৃত্রিমভাবে তৈরি করা হয় তা বেশি দিন টিকে থাকে না। নারী ধীরে ধীরে সেই মুখোশের পেছনে লুকিয়ে থাকা ভয়টাকে দেখে ফেলেন। কারণ আকর্ষণ কোনো অভিনয় নয়, তা হলো ভেতরের একটি মানসিক অবস্থা। হয়তো এই কারণেই কিছু পুরুষ একা হয়েও নিজেকে সম্পূর্ণ দেখান, আবার কিছু পুরুষ সম্পর্কের মধ্যে থেকেও শূন্য। একজন পুরুষ যিনি সবসময় কাউকে পাওয়ার ছটফটানির মধ্যে বাঁচেন, তার চোখে সবসময় ভয় থাকবে, হারিয়ে ফেলার ভয়, প্রত্যাখ্যাত হওয়ার ভয়, পর্যাপ্ত না হতে পারার ভয়। আর ভয় কখনো আকর্ষণীয় হয় না। কিন্তু তবুও প্রশ্ন জাগে, যদি সৌন্দর্য না হয়, টাকা না হয়, শব্দ না হয়, তাহলে আসলে কোন গুণটি একজন পুরুষকে এতখানি চুম্বকীয় করে তোলে যে নারী কোনো রকম চেষ্টা ছাড়াই তার দিকে আকৃষ্ট হতে শুরু করে? এটাই সেই রহস্য যা না বুঝে অধিকাংশ পুরুষ সারা জীবন কেবল অভিনয়ই করে যান এবং কোনোদিন জানতেই পারেন না যে আসল আকর্ষণ তৈরি করা যায় না, তা ভেতর থেকে প্রকাশ পায়। আর এখান থেকেই পুরুষের সবচেয়ে বড় ভুল শুরু হয়। সে প্রেম চায় না, সে স্বীকৃতি চায়। তার মনে হয় যদি কোনো নারী তার প্রতি আকৃষ্ট হয়ে যায় তবে তার সামাজিক মূল্য বেড়ে যাবে। তাই সে প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করতে ব্যস্ত থাকে, কখনো নিজের কথায়, কখনো নিজের টাকায়, কখনো নিজের জ্ঞানে, আবার কখনো নিজের মিথ্যে শক্তি দিয়ে। কিন্তু যাকে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হয় তার ভেতরে কোথাও না কোথাও নিরাপত্তাহীনতা অবশ্যই লুকিয়ে থাকে। মনোযোগ দিয়ে লক্ষ্য করো, যে পুরুষ সবসময় নারীর মনোযোগ পাওয়ার চেষ্টা করে সে ধীরে ধীরে নিজের কেন্দ্র হারিয়ে ফেলে। তার কথাগুলো স্বাভাবিক থাকে না, তার আচরণ সহজ থাকে না। সে প্রতিটি বাক্য বলার আগে ভাবে যে এতে সে প্রভাবিত হবে কিনা। আর ঠিক সেই মুহূর্তেই তার ভেতরের প্রাণ শক্তি ভেঙে যায়। কারণ যেখানে হিসেব নিকেশ শুরু হয় সেখানে আকর্ষণ মরতে শুরু করে। নারী সেই পুরুষকে বেশি মনে রাখে না যে সবসময় তার চারপাশে ঘুরে বেড়ায়, বরং সে সেই পুরুষকে মনে রাখে যে নিজের ভেতরে স্থির থাকে, যার প্রতি মুহূর্তে প্রতিক্রিয়া দেখানোর কোনো তাড়া থাকে না, যে নিজের নীরবতায় অস্বস্তি বোধ করে না। কারণ নীরব থাকতে পারা ভেতরের শক্তির প্রতীক। আজকের দিনে বেশিরভাগ পুরুষের সমস্যা এটাই যে তারা একা থাকতেই পারে না। তাদের সবসময় কারো মনোযোগ দরকার, কারো উপস্থিতি দরকার, কারো বার্তা প্রয়োজন, যাতে তারা নিজেদের গুরুত্বপূর্ণ মনে করতে পারে। কিন্তু যে ব্যক্তি নিজের চোখেই অসম্পূর্ণ, সে অন্য কারো ভেতরে গভীরতা কিভাবে তৈরি করবে? মনে রাখবে, কোনো কিছুর জন্য লালায়িত বা আকুল প্রাণশক্তি সবসময় ভারী হয়। তার মধ্যে একটি অদৃশ্য আঁকড়ে ধরার প্রবণতা থাকে, যেন ভেতর থেকে কেউ বলছে আমাকে ছেড়ে যেও না। আর নারী সেই শক্তিকে খুব দ্রুত অনুভব করতে পারে। সম্ভবত এই কারণেই অনেক সময় সে এমন পুরুষ থেকে দূরে সরে যেতে থাকে যে তাকে পাওয়ার জন্য অতিরিক্ত চেষ্টা করে। কারণ প্রেম স্বাধীনতা চায়, বন্ধন বা আঁকড়ে ধরা নয়। এর বিপরীতে যে পুরুষ নিজের জীবনে ব্যস্ত, নিজের উদ্দেশ্যে মগ্ন, যার সবসময় মনোযোগ পাওয়ার ক্ষুধা নেই, তার শক্তি হালকা ও সতেজ হয়ে ওঠে। সে তাড়া করে না, তাই তার ভেতরে এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়। কারণ যে ব্যক্তি নিজেতেই পূর্ণ, সেই অন্য কাউকে জায়গা দিতে পারে। তুমি হয়তো দেখেছো যে কিছু পুরুষ খুব কম কথা বলে, তবুও তারা এক গভীর প্রভাব ফেলে যায়। আর কিছু মানুষ অনবরত কথা বলে চলে, তাও মনে কোনো দাগ কাটতে পারে না। কারণটা শব্দ নয়, কারণটা হলো শক্তি। কোনো পুরুষ যখন ভেতর থেকে শান্ত থাকে তখন তার কথাগুলোতে ওজন চলে আসে। আর যখন ভেতরে ছটফটানি থাকে তখন সবচেয়ে সুন্দর কথাগুলোও ফাঁপা মনে হয়। নারী বড় বড় প্রতিশ্রুতি থেকে নিরাপত্তা পায় না, সে নিরাপত্তা দেখতে পায় সেই পুরুষের চোখে যে কঠিন পরিস্থিতির মধ্যেও ভেঙে পড়ে না, যাকে সবসময় নিজেকে প্রমাণ করতে হয় না। কারণ আসল শক্তি চিৎকার করে না, তা কেবল অনুভব করা যায়। কিন্তু এখানে আরেকটি গভীর রহস্য লুকিয়ে আছে। কেবল শান্ত দেখানোটাই যথেষ্ট নয়। অনেকেই বাইরে থেকে শান্ত দেখায়, অথচ ভেতরে ঝড় বইতে থাকে। আসল আকর্ষণ তখনই জন্ম নেয় যখন কোনো পুরুষ নিজের ভেতরে সত্যি সত্যি স্থির হয়ে যায়, যখন তার সুখ অন্য কারো আচরণের উপর নির্ভর করে না। আর হয়তো এটাই সেই দরজা যেখান থেকে একজন সাধারণ পুরুষও অসাধারণ হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, কোনো পুরুষ ভেতর থেকে স্থির হয় কিভাবে? কারণ স্থিরতা অভিনয় দিয়ে আসে না, একে শেখা যায় না, একে কেবল যাপন করা যায়। আর যেদিন একজন পুরুষ নিজের একাকিত্ব থেকে পালিয়ে যাওয়া বন্ধ করে দেয়, সেদিন থেকেই তার ভেতরে এক নতুন শক্তির জন্ম হতে শুরু করে। অধিকাংশ মানুষ একা হলেই অস্থির হয়ে ওঠে। তাদের তখনই কোনো আওয়াজ চাই, কোনো স্ক্রিন চাই, কিংবা কোনো মানুষ চাই, যাতে তারা নিজের থেকে পালিয়ে বাঁচতে পারে। কারণ নিজের ভেতরে প্রবেশ করা সহজ নয়। সেখানে লুকিয়ে আছে কত চাপা ভয়, অপূর্ণ ইচ্ছা, নিরাপত্তাহীনতা আর এক গভীর শূন্যতা, যা থেকে মানুষ সারা জীবন পালিয়ে বেড়ায়। কিন্তু যে পুরুষ একদিন থমকে দাঁড়িয়ে সেই শূন্যতাকে দেখে নেয়, তার ভেতরে কিছু একটা বদলাতে শুরু করে, তখন সে আর ভিড়ের অংশ থাকে না, তারা সব সময় কারোর প্রয়োজন অনুভব হয় না, এবং এই স্বাধীনতাই তাকে চুম্বকীয় করে তোলে।
নারী সেই পুরুষের প্রতি এই কারণেই আকৃষ্ট হয় কারণ তার মধ্যে কোনো জোর জবরদস্তি বা আঁকড়ে ধরার প্রবণতা থাকে না। সে তাকে বাঁধার চেষ্টা করে না, সে সবসময় নিয়ন্ত্রণ করতে চায় না, কারণ যে ব্যক্তি নিজের সাথে যুক্ত হতে পেরেছে তার অন্য কারোর উপর আধিপত্য বিস্তারের প্রয়োজন পড়ে না। খেয়াল করে দেখবে, নিয়ন্ত্রণ সবসময় ভয় থেকে জন্ম নেয়। পুরুষ যখন ভেতর থেকে নিরাপত্তাহীনতায় ভোগে তখন সে নারীকে নিয়ন্ত্রণ করতে চায়। সে জানতে চায় নারীটি কোথায় আছে, কার সাথে কথা বলছে, কি ভাবছে, কারণ তাকে হারিয়ে ফেলার ভয়টা তার ভেতরে জেগে বসে থাকে। কিন্তু ভয় তো প্রেম নয়, ভয় কেবল মালিকানা চায়। আর নারী ধীরে ধীরে সেই বন্দি দশাকে অনুভব করতে শুরু করে। এর বিপরীতে যে পুরুষ মুক্ত, সে সামনের মানুষটিকেও স্বাধীন থাকতে দেয়। তার উপস্থিতিতে কোনো চাপ থাকে না, সেখানে এক ধরনের খোলামেলা ভাব থাকে, যেখানে নারীকে নিজেকে লুকিয়ে রাখার প্রয়োজন বোধ করতে হয় না। আর যখন কেউ নিজের আসল রূপে থাকার জায়গা পায় তখনই সত্যিকারের আকর্ষণ জন্ম নেয়। হয়তো এই কারণেই কিছু পুরুষের পাশে বসে কেবল নীরবতায় থাকালেও শান্তি পাওয়া যায়, কারণ তাদের শক্তি কোলাহলে ভরা থাকে না। তারা সবসময় নিজেকে প্রমাণ করতে চায় না, তারা কেবল সহজভাবে উপস্থিত থাকে। আর এই সহজভাবে থাকাটাই অত্যন্ত বিরল এক ব্যাপার। আজ দুনিয়ায় প্রত্যেকেই কিছু না কিছু হওয়ার চেষ্টা করছে। কেউ প্রভাবশালী হতে চায়, কেউ ধনী, কেউ বা শক্তিশালী। কিন্তু যে পুরুষ কিছু হওয়ার এই ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসে তার ভেতরে এক অন্যরকম দ্যুতি তৈরি হয়, কারণ সে তখন আর কৃত্রিম থাকে না। নারীরা কৃত্রিমতাকে খুব তাড়াতাড়ি চিনে নিতে পারে। সে সহজেই অনুভব করে নেয় যে কোন পুরুষটি কেবল প্রভাব বিস্তার করতে চাইছে আর কে সত্যিই নিজের ভেতরে শান্ত। মনে রাখবে, যে পুরুষ একা খুশি থাকতে পারে সেই সবচেয়ে গভীর সম্পর্ক তৈরি করতে পারে, কারণ সে প্রেমকে কোনো অভাব বা প্রয়োজন হিসেবে যাপন করে না। সে প্রেমকে বিলিয়ে দেয়, ভিক্ষার মতো চায় না। আর এই গুণটি তাকে ভিড় থেকে আলাদা করে তোলে। কিন্তু এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বাকি আছে, কারণ কেবল স্বাধীন হওয়াই যথেষ্ট নয়। অনেক পুরুষ স্বাধীন তো দেখায়, কিন্তু ভেতর থেকে কঠোর হয়ে যায়। তারা দূরত্ব তৈরি করে নেয়, অনুভূতি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর ওটাকেই নিজেদের শক্তি বলে মনে করতে শুরু করে। অথচ আসল আকর্ষণ কঠোরতায় নয়, অন্য কোনো এক গভীরতায় লুকিয়ে থাকে। কারণ কঠোর হওয়া সহজ, কিন্তু সংবেদনশীল হয়েও নিজের জায়গায় স্থির থাকা অত্যন্ত বিরল। অনেক পুরুষ মনে করেন যে অনুভূতি প্রকাশ করা দুর্বলতা, তাই তারা নিজেদের ভেতরে দেওয়াল তুলে দেয়। তারা শোনে কম, প্রতিক্রিয়া বেশি দেয়, বোঝার আগেই সিদ্ধান্তে পৌঁছে যায়। আর ধীরে ধীরে তাদের ব্যক্তিত্ব পাথরের মতো হয়ে যায়, যা দেখতে শক্ত কিন্তু স্পর্শহীন। নারী এমন পুরুষের সাথে কিছু সময় তো কাটাতে পারে, কিন্তু গভীর থেকে যুক্ত হতে পারে না। কারণ নারী কেবল নিরাপত্তাই চায় না, সে চায় কেউ তাকে অনুভব করুক। আর অনুভব তো কেবল সেই করতে পারে যে ভেতর থেকে সজীব। মনোযোগ দিয়ে দেখবে, যখন কোনো নারী কোনো পুরুষের সাথে নিজের কথা ভাগ করে নেয় তখন সে সবসময় সমাধান চায় না। অনেক সময় সে কেবল এটাই দেখতে চায় যে সামনের মানুষটি তার অনুভূতিকে কতটা গুরুত্ব বা জায়গা দিচ্ছে। কিন্তু পুরুষ সঙ্গে সঙ্গে পরামর্শ দিতে শুরু করে, বোঝাতে লেগে যায়, বদলে দেওয়ার চেষ্টা করে। আর এখানেই দূরত্ব তৈরি হয়, কারণ বোঝা আর সংশোধন করা দুটো আলাদা জিনিস। যে পুরুষ সবসময় নারীকে বদলে ফেলতে চায় সে তাকে কখনো জানে না, সে কেবল নিজের মতো করে গড়ে নিতে চায়। অথচ আকর্ষণ সেখানে তৈরি হয় যেখানে সমাদর বা স্বীকার করে নেওয়ার মনোভাব থাকে। নারী সেই পুরুষের সামনে সবচেয়ে বেশি নিজেকে মেলে ধরে যার ধৈর্য আছে, যে তার অসমাপ্ত কথাও শুনতে পারে, এবং যে কোনো অনুভূতি দেখে ভয় পালিয়ে যায় না। কারণ অনুভূতি থেকে পালিয়ে যাওয়া পুরুষ আসলে গভীরতা থেকেও পালাচ্ছে। আর যে গভীরতাকেই ভয় পায় সে কিভাবে ভালোবাসাকে স্পর্শ করবে? এই কারণেই অনেক সময় একজন শান্ত পুরুষ হাজার হাজার প্রভাবশালী পুরুষের চেয়েও অনেক বেশি আকর্ষণীয় মনে হয়। কারণ তার উপস্থিতিতে নারী নিজেকে নিরাপদ বোধ করে। সেখানে তাকে কোনো অভিনয় করতে হয় না, সেখানে তার মনে এই ভয় থাকে না যে তার অনুভূতির উপহাস করা হবে। মনে রাখবে, কোনো নারীকে প্রভাবিত করা কঠিন কিছু নয়, কিন্তু কোনো নারীকে এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করানো যাতে সে নিজের আসল রূপে প্রকাশ পেতে পারে, এটি অত্যন্ত বিরল। আর এই বিরলতাই আসল আকর্ষণে পরিণত হয়। পুরুষ যখন ভেতর থেকে পরিপক্ক হয় তখন সে ছোটখাটো বিষয়ে প্রতিক্রিয়া দেখায় না। সে প্রতিটা দ্বিমতকে যুদ্ধে পরিণত করে না। সে শুনতে পারে, থমকে দাঁড়াতে পারে, বুঝতে পারে, কারণ তখন তার অহংকার আর প্রতি মুহূর্তে বিপন্ন বোধ করে না। এক অপরিণত পুরুষ সব সময় জিততে চায়, আর এক পরিণত পুরুষ বুঝতে চায়। আর নারী এই তফাৎটুকু খুব গভীরভাবে অনুভব করতে পারে। হয়তো এই কারণেই কিছু পুরুষের সাথে কাটানো সময় ভীষণ হালকা ও সহজ মনে হয়। সেখানে কোনো চাপ থাকে না, ভয় থাকে না, কেবল এক শান্ত উপস্থিতি থাকে। যেন কেউ তোমাকে বদলে দিতে চায় না, কেবল তোমাকে দেখছে ও সাদরে গ্রহণ করছে। কিন্তু এখানেও একটা রহস্য লুকিয়ে আছে। শুধু সংবেদনশীল হওয়াই যথেষ্ট নয়, কারণ পুরুষ যদি পুরোপুরি আবেগে ভেসে যায় তবে সে তার নিজের কেন্দ্র হারিয়ে ফেলতে পারে। আর যে পুরুষের নিজস্ব কোনো কেন্দ্র থাকে না তাকে ধীরে ধীরে খুব সাধারণ মনে হতে শুরু করে। আকর্ষণের জন্য শুধু গভীরতাই নয়, এক ধরনের রহস্যেরও প্রয়োজন। আর সেই রহস্যই পরবর্তী দরজায় অপেক্ষা করছে। রহস্য এমন এক জিনিস যা দুনিয়া সবচেয়ে কম বুঝতে পেরেছে। মানুষ মনে করে আকর্ষণের মানে হলো সব সময় সামনে থাকা, অনবরত মনোযোগ দেওয়া, প্রতি মুহূর্তে সহজলভ্য থাকা। কিন্তু জীবনের একটা অদ্ভুত নিয়ম আছে, যে জিনিস সব সময় সহজে পাওয়া যায় তার জাদু ধীরে ধীরে শেষ হয়ে যায়। আর একই কথা সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য।
যখন কোনো পুরুষ নিজের পুরো জগৎ কেবল একজন নারীর চারপাশে গড়ে তোলে, তখন ধীরে ধীরে তার ব্যক্তিত্ব সংকুচিত হতে শুরু করে। তখন তার কাছে নিজের আর কোনো আকাশ থাকে না, কোনো দিক থাকে না, নিজের ভেতরের আগুনটুকুও থাকে না। আর যে পুরুষের ভেতরে নিজের কোনো পথ বা যাত্রা থাকে না, তাকে কিছু সময় পর সাধারণ মনে হতে শুরু করে। নারী কেবল পুরুষকেই দেখে না, সে এটাও দেখে যে সেই পুরুষের চোখে কোনো স্বপ্ন আছে কিনা, কারণ উদ্দেশ্যহীন কোনো মানুষের ভেতরে আকর্ষণ বেশি দিন টিকে থাকে না। খেয়াল করবে, কিছু পুরুষের সবচেয়ে বড় গুণ এটা নয় যে তারা কতটা কথা বলে, বরং এটা যে তারা নিজেদের ভেতরে কতটা জমিয়ে রাখতে পারে। তারা প্রথম দেখাতেই নিজের সবটুকু গভীরতা সামনে মেলে ধরে না, আর এই অপূর্ণতাই সামনের মানুষের মনে কৌতূহল জাগিয়ে তোলে। কারণ মন সবসময় সেই দিকেই টানে যাকে পুরোপুরি বুঝে ওঠা যায় না। কিন্তু এর মানে কোনো রকম চালাকি বা খেলা নয়। অনেকেই রহস্যময় তাকে চালাকি মনে করে বসেন। তারা ইচ্ছে করে দূরত্ব বজায় রাখেন, অবহেলা করেন, অনুভূতি এড়িয়ে চলেন। কিন্তু ওটা রহস্য নয়, ওটা কেবল আত্মরক্ষা। আসল রহস্য তখনই তৈরি হয় যখন কোনো পুরুষের জীবন এতটাই সমৃদ্ধ হয় যে সে সবসময় কারোর মনোযোগ পাওয়ার জন্য খালি বসে থাকে না। তার নিজের কাজ আছে, নিজের নীরবতা আছে, নিজের একাকিত্ব আছে, এবং সবচেয়ে বড় কথা, তার নিজের একটা কেন্দ্র আছে। এমন পুরুষ সম্পর্কে নিজেকে হারিয়ে ফেলে না। সে সম্পর্কের মাঝে থেকেও নিজের সত্তা বজায় রাখে, আর এই ব্যাপারটি তাকে আলাদা করে তোলে। নারী সেই পুরুষের দিকে আকৃষ্ট হয় যে তার সামনে পুরোপুরি ভেঙে বা হারিয়ে যায় না, কারণ সবসময় হাতের কাছে পাওয়া যাওয়া মানুষের মধ্যে প্রায়শই আত্মসম্মানের অভাব লুকিয়ে থাকে। যে নিজেকে ভুলে অন্য কারোর মধ্যে বিলীন হয়ে যায়, সে ধীরে ধীরে নিজের আকর্ষণ হারিয়ে ফেলে। মনে রাখবে, প্রেমের অর্থ নিজেকে বিলীন করে দেওয়া নয়। প্রেমের অর্থ হলো দুটো সম্পূর্ণ মানুষের মিলন। পুরুষ যখন নিজের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যায়, তখন সে ভেতর থেকে দুর্বল হতে থাকে। তখন তার পুরো মনোযোগ কেবল এই দিকেই আটকে যায় যে সামনের মানুষটি কি ভাবছে, কতটা সময় দিচ্ছে, কতটা ভালোবাসছে। আর এই নির্ভরশীলতাই তার শক্তিকে ভারী ও ক্লান্তিকর করে তোলে। কিন্তু যে পুরুষ নিজের পথে এগিয়ে চলেছে, তার চোখে এক অন্যরকম দীপ্তি থাকে। সে তাড়া করে না, কারণ তার জীবন কেবল সম্পর্কের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। আর হয়তো এই কারণেই মানুষ তার দিকে আকৃষ্ট হতে থাকে। কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষই ভেতর থেকে শূন্য, আর যে মানুষটি নিজের ভেতরে কোনো স্বপ্ন বা আগুনের ফুলকি নিয়ে বাঁচছে, তাকে দূর থেকেই আলাদা চেনা যায়। কিন্তু এখনো পরম সত্যটি বাকি আছে। কারণ উদ্দেশ্য, নীরবতা, আত্মসম্মান এসব তো কেবল বাইরের স্তর। এগুলোর পেছনে লুকিয়ে আছে আরো এক গভীর সত্য। সেই কথাটি নির্ধারণ করে যে আকর্ষণ ক্ষণস্থায়ী হবে নাকি এতটাই গভীর হবে যে কোনো চেষ্টা ছাড়াই তা কারোর হৃদয় ছুঁয়ে যাবে। আর সেই পরম সত্যটি হলো, আকর্ষণ কখনো তৈরি করা যায় না। একে যেমন শেখা যায় না, তেমনি অভিনয় দিয়েও পাওয়া যায় না। কারণ যে জিনিস চেষ্টার মাধ্যমে তৈরি হয়, সেই চেষ্টাটুকু ফুরিয়ে যাওয়া মাত্র সেটা ভেঙে পড়ে। আসল আকর্ষণ তো সেই পুরুষের ভেতর থেকেই প্রকাশ পায় যে নিজের সাথে যুদ্ধ করা বন্ধ করে দিয়েছে। যেদিন একজন পুরুষ নিজেকে মেনে নেয়, গ্রহণ করে, সেদিন থেকেই তার ভেতরে এক অদ্ভুত শান্তির জন্ম হয়। তখন সে আর কারোর সামনে নিজেকে বড় দেখানোর চেষ্টা করে না। তার মনে আর এই ভয় থাকে না যে লোকে তাকে পছন্দ করবে কিনা। তখন তার মূল্য অন্যের সম্মতির উপর নির্ভর করে না, আর এই স্বাধীনতাই তাকে ভেতর থেকে দীপ্তিময় করে তোলে। পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ হলো, মানুষ ভালোবাসাকে পাওয়ার কোনো বস্তু মনে করে বসে আছে। তাই তারা সারা জীবন অন্যদের আকৃষ্ট করার নানা কৌশলে মেতে থাকে। কেউ নিজের কথা বদলাচ্ছে, কেউ মুখশ্রী, কেউ বা ব্যক্তিত্ব। কিন্তু যে নিজের থেকেই দূরে সরে গেছে, সে অন্য কারোর কাছে কিভাবে আসবে? প্রেমের জন্ম তখনই হয় যখন ভেতরে শূন্যতা নয়, বরং পূর্ণতা থাকে। কারণ শূন্য ব্যক্তি সম্পর্ককে আঁকড়ে ধরে, আর পূর্ণ ব্যক্তি সম্পর্ককে মন খুলে বাঁচে। মনে রাখবে, নারী কোনো পুরুষের বাইরের অর্জন বা সাফল্য দেখে কিছু সময়ের জন্য প্রভাবিত হতে পারে, কিন্তু গভীরভাবে কেবল সেই পুরুষই তার মন ছুঁতে পারে যে নিজের ভেতরে শান্ত, যার চোখে কোনো অস্থিরতা বা তাড়া নেই, আছে এক শান্ত স্থিরতা, যার মনে হারিয়ে ফেলার কোনো ভয় নেই, কারণ সে নিজেকে খুঁজে পেয়েছে। আর নিজেকে খুঁজে পাওয়াটাই সবচেয়ে দুর্লভ ব্যাপার।